নমস্কার। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ব্যাখ্যাত বিবেক চূড়ামণি ও তার মর্মবাণী, এই বই থেকে আজ ৪৩ নম্বর শ্লোক পাঠ করব। যে শ্লোকটির মধ্যে শরণাগত এবং মুক্তি পিপাসু শিষ্যকে গুরু আশ্বস্ত করবার জন্য বলছেন। প্রথমে শ্লোকটি পাঠ করব এবং তারপর মহারাজজির ব্যাখ্যাত অংশ। মা ভৈষ্ট বিধ্বংস্তব নাস্তপায় সংসার সিন্ধস্তরণে অস্তুপায় যেনৈব যাতা যতয় অশ্ব পারং তমেব মার্গং তব নির্দিশামি। মহারাজজি লিখছেন, এই শ্লোকটি সুপ্রসিদ্ধ। প্রথমেই গুরু শিষ্যকে আশ্বাস দিচ্ছেন, হে বিদ্বান, ভয় পেও না, তোমার মৃত্যু নেই, তোমার কোনো বিপদ হবে না। অর্থাৎ মা ভৈষ্ট বিধ্বংস্তব নাস্তপায়। তারপর আরো আশ্বস্ত করবার জন্য বলছেন, এই সংসার সমুদ্র পার হওয়ার একটি উপায় আছে। অর্থাৎ সংসার সিন্ধস্তরণে অস্তুপায়, অর্থাৎ এমন একটি পথ আছে যে পথ দিয়ে গেলে জন্ম মৃত্যুরূপ কণ্টকে আকীর্ণ এই দুঃখময় সংসারের পারে যাওয়া যায়। এরপর মহারাজজি আরো ব্যাখ্যা করে বলছেন, বস্তুত জগৎ আমাদের ক্ষতি করে না, ক্ষতি করে জাগতিকতা। এই জগৎ ভালোও নয়, মন্দও নয়। জগতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং কিভাবে আমরা জগতে চলি তার ওপরই এর আপেক্ষিক ভালো মন্দ নির্ভর করে। সংসারে থাকা আর সংসারী হওয়া এই দুটি এক জিনিস নয়। এই দুটির পার্থক্য আমাদের ভালো করে বুঝতে হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, সংসারে আছো এটা কিছু দোষের না, কিন্তু দেখো সংসার যেন তোমার ভেতর না থাকে। সংসার যদি আমাদের ভেতর থাকে তাহলেই বিপদ, কারণ তা আমাদের গতিরুদ্ধ করে দেবে, এগোতে দেবে না। নৌকো জলের ওপর থাকলেই মঙ্গল, কিন্তু জল যদি নৌকোর ভিতর ঢোকে তবে ঘোর বিপদ, তা আর নৌকোকে এগোতে দেবে না। নৌকার উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে, সে তখন অকেজো। সেরকম আমাদের মধ্যে জাগতিকতা প্রবেশ করলেই আমাদের মানব জীবনের প্রগতি রুদ্ধ হয়ে যায়, তার উন্নততর বিকাশ আর সম্ভব হয় না। সংসারী শব্দের তাৎপর্য হল গতিহীন বদ্ধ জলায় আটকে যাওয়া। সংসারে থাকলেও আমাদের যে সংসারী হতেই হবে তার কোনো মানে নেই। অবশ্য সংসারের জালে জড়িয়ে না পড়া তখনই সম্ভব যখন জাগতিকতা থেকে আমরা দূরে থাকি, জাগতিক ভাবগুলিকে আলিঙ্গন না করি। জগৎ ও জাগতিকতার এই গুরুত্বপূর্ণ পার্থক্যটি আমাদের মনে রাখতে হবে। গুরু তাই এখানে শিষ্যকে স্মরণ করিয়ে দিচ্ছেন, এই সংসার সমুদ্র অতিক্রম করার উপায় আছে। যে উপায় অবলম্বন করে মুনি ঋষিরা এর পারে গিয়েছেন, আমি সেই পথই তোমাকে বলে দেব। যেনৈব যাতা যতয়স্য পারং তমেব মার্গং তব নির্দিশামি। সত্যি কথা, অতীতে অনেক মহান ঋষি এই আপাত দুর্লঙ্ঘ সংসার সমুদ্র অতিক্রম করেছেন। তাদের সেই পদচিহ্ন অনুসরণ করে আমরাও এই ভব সমুদ্র পার হতে পারি। গুরু এখন শিষ্যকে সেই আশ্বাসই দিচ্ছেন এবং বলছেন, আমি তোমাকে ঠিক সেই পথেরই সন্ধান বলে দেব। ঈশ্বর লাভের পথটি সনাতন। উপনিষদ তো বটেই, বুদ্ধ স্বয়ং এই ভাষা ব্যবহার করেছেন।
নতুন কোনো পথ তিনি দেখাচ্ছেন এ দাবি তিনি করেননি। পথ ছিলই এবং সেই পথ ধরে অতীতে বহু সাধক তাদের লক্ষ্যে পৌঁছেছেন। কেবল কিছু কাল ওই পথ অব্যবহৃত থাকায় ঝোপঝাড় ও আগাছায় ঢাকা পড়েছিল, এই যা। বুদ্ধ বলেছেন, তোমাদের চলাচলের সুবিধার্থে আমি এই সনাতন পথটিকে শুধু পরিষ্কার করে দিলাম। এষ ধম্ম সনাতন। মহাভারতেও বারবার কথা বলা হয়েছে, এটিই সনাতন ধর্ম। সময় সময় চলাচলের অভাবে এই পথ যখন আগাছায় আবৃত হয়, মহাপুরুষরা তখন এসে ঝোপ ঝাড় সাফ করে দিয়ে যান এবং আমরাও আবার ওই পথ ধরেই হাঁটতে শুরু করি। বুদ্ধের আবির্ভাবের সময় ধর্মের চাকাটি মরচে পড়ে অচল হয়ে গিয়েছিল। তাই বোধিলাভের পর সারনাথে প্রথম ধর্মোপদেশ দিতে গিয়ে ধর্মচক্রটিকে গতিশীল করার কথা বললেন। যখন স্থূল জাগতিকতা সমাজকে গ্রাস করে, তখন মানব জীবনের প্রগতি স্তব্ধ হয়ে যায়। ধর্মের চাকা তখন আর নড়ে না। ঠিক সেই সময় বুদ্ধ, শঙ্কর, রামকৃষ্ণের মতো আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মহাপুরুষরা এসে ধর্মের ওই অচল চাকাটিকে সচল করে দিয়ে যান। এই হচ্ছে ধর্মচক্র প্রবর্তনের মর্মকথা। সেই ধর্মচক্রের প্রভাব সম্রাট অশোকের মাধ্যমে ভারতীয় শিল্প সংস্কৃতির মধ্যেও প্রবিষ্ট হয় এবং আজ সেই চক্র আমাদের জাতীয় পতাকায় স্থান পেয়েছে। চক্রের ব্যঞ্জনা চরৈবেতি। এগিয়ে চলো, থেমো না। একটা সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থেকো না। শরীরের রক্ত চলাচল ঠিক থাকলে আমরাও সুস্থ থাকি, কিন্তু ওই রক্ত যদি খুব ঘনীভূত হয়ে চাপ বাঁধে তবে মৃত্যু অনিবার্য। সেই রকম সৃজনশীলতা না থাকলে, গতিহীন বদ্ধ জলায় পরিণত হলে সমাজ ও সভ্যতার দিন ঘনিয়ে আসে। ব্যক্তি জীবনেও একথা সমানভাবে সত্য। জাগতিকতা, পার্থিবতা বা ঐহিকতার প্রাদুর্ভাব হলে মানুষের ঊর্ধ্বগতি রুদ্ধ হয়। সেই কারণে গুরু আত্মজ্ঞান লাভের জন্য ব্যাকুল শিষ্যকে সেই পথের সন্ধান দেবেন বলে আশ্বাস দিচ্ছেন, যে পথে চলে অতীতে বহু জন তরঙ্গ বিক্ষুব্ধ সংসার সমুদ্র অতিক্রম করেছেন। নমস্কার। এরপর ৪৪ নম্বর শ্লোক পরবর্তী পাঠে করব। আজ এটুকুই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।